ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার ওই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি ভালো কাজ করেছে, ভালো কাজের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি তাসবিহ তাহলিল করেছে, তাসবিহ তাহলিলের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি যত প্রকারের গুনাহ, যত প্রকারের আমলগুলি করেছে, নেক আমলগুলি করেছে, ওই ব্যক্তিকে দিয়ে দাও। তবে ফেরেশতারা একটা কথা শুনে নাও, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। ওই ব্যক্তি আমাকে সন্তুষ্টি করার জন্য, ওই ব্যক্তির পিপাসা লেগেছে, এরপরও খাই নাই। ঘরের মধ্যে একজন মানুষ থাকার পরেও খাই নাই, জিনা করে নাই, ব্যভিচারী করে নাই, চোখের গুনাহ করে নাই, কানের গুনাহ করে নাই, মুখের গুনাহ করে নাই। ওই ব্যক্তি ঠিক মতো খাবার খেয়েছেন, হালাল খাবার দিয়ে ইফতারি করেছেন, হালাল খাবার দিয়ে রোজা রেখেছেন, হারামের দিকে কখনো যায় নাই। ওই ব্যক্তি আমাকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি রোজা রেখেছে। ওই ব্যক্তির রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে দেব। কানের হেফাজত। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে মুখের হেফাজত। চতুর্থ নাম্বার, মুসলমান একটু হিসাব করে দেখেন, আমরা যে মসজিদের মধ্যে আসছি, সাধারণত মসজিদের মধ্যে দুটা দরজা আছে না নাই? আপনার যে মসজিদ, এই মসজিদও কিন্তু দুটাই দরজা, একটা ব্যবহার হয় আর একটা বন্ধ রয়েছে। 4টা জানালা আছে বা 6টা জানালা আছে। এই মসজিদের মধ্যে সুন্দর করে 6টা এসি লাগানো আছে। কি লাগানো আছে? এসি আছে। 6টা এসিকে চালায় দিচ্ছে। গরমের দিন মানুষ শরীর ঘেমে যাচ্ছে, তারাবির নামাজ আদায় করতে পারে না, জুমার নামাজ আদায় করতে পারে না। 6টা এসি আছে মসজিদের মধ্যে, 6টা চালায় দিয়েছে। চালায় দেওয়ার পর জানলা খোলা, দরজা খোলা। 6টার জায়গা যদি 10টা এসি লাগানো হয়, আপনারাই বলেন, এই 6টা জানলা দরজা যদি খোলা রেখে 6টার জায়গা যদি আরো 10টা লাগায়, এরপরও কি মসজিদ ঠান্ডা হবে? কেন হবে না? জানলা দরজা খোলা রয়েছে। পক্ষান্তরে জানলা দরজা যদি একটাই দেওয়া হয়, 6টা এসির প্রয়োজন নাই। যদি 4টা এসিও চালানো হয়, আপনারাই বলেন জানলা দরজা আটকানোর পর যদিও বিদ্যুৎ চলে যায়, আপনারাই বলেন কমপক্ষে 1 ঘন্টা মসজিদ ঠান্ডা থাকবে কি থাকবে না? কেন ঠান্ডা থাকবে? বলে ভিতরে যে বাতাসটা ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল, এই আবহাওয়া জানলা দরজা দিয়ে বের হতে পারে নাই। পক্ষান্তরে 30টা এসি লাগানোর পরেও যদি জানলা দরজা খোলা থাকে, যদি কারেন্ট চলে যাবে যেই মিনিটে, পরের মিনিটে শরীরের মধ্যে ঘাম ঘাম ভাব আসবে কি আসবে না? কেন আসবে? বলে জানলা দরজা খোলা রয়েছে, আবহাওয়া বেরিয়ে গিয়েছে, শরীরের মধ্যে ঘাম তৈরি হয়ে গেছে, ঘাম সৃষ্টি হয়ে গেছে। ওই ব্যক্তি জানলার দরজা খোলা রাখার কারণে যেমনি ভাবে শরীরের মধ্যে ঘাম চলে আসে, আবহাওয়া ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি 6টা সত্য নিয়ে মাহে রমাদানের 30টা রোজাকে ঠিক মতো আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি 1 বছরেই আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কিন্তু আমরা কি করি? জানলা দরজা 6টাই খোলা রেখে আমরা যেমনই ভাবে এসি চালাই, ঠিক তেমনি মাহে রমাদানের রোজাগুলি রেখে আমরা গান দেখি, আমরা ভিসিআর দেখি, আমরা মিথ্যা কথা বলি, চোখ দিয়ে বেফাহেসা জিনিস দেখি। এভাবে আমরা যদি 6টা জানলা দরজা খোলা রেখে যদি আমরা রোজা রাখি, আমাদের রোজা কি পরিপূর্ণ আদায় হবে? হবে না। ও মুসলমান, আর একটা জিনিস চিন্তা করেন, মরুভূমির মধ্যে একজন 10তলা বিল্ডিং তৈরি করলো। বিল্ডিং তৈরি করার পর 10তলার উপরে এক ব্যক্তি ঘরের মধ্যে থাকে, আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য রোজা রেখেছে। রোজা রাখার পর ওই বিল্ডিং এর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কারো কোনো দেখার কোনো সিস্টেম নাই। ওই ব্যক্তি যে রুমের মধ্যে থাকে, রুমের মধ্যে বিভিন্ন প্রকারের ফলমূল রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে। এরপরে ওই ব্যক্তি তৃষ্ণাতে ছটফট করছে, এরপরেও বলেন ওই ব্যক্তিকে ওই ফ্রিজের মধ্যে থেকে পানি বের করে কি খাবে নাকি? খাবে? কেন খাবে না? বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি রোজা রেখেছি, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রেখেছি। আমি যদি এখান থেকে 1 ঢোক পানি খাই, আমাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। মুসলমান, আর একটা জিনিস বুঝে নেন,
তাওয়াক্কাল তো আলাল্লাহ কেমন ভাবে করতে হবে? বলে মরুভূমির মধ্য থেকে একজন যুবক, টকবকে যুবক, জীবনের যৌবনকে নষ্ট করে নাই, পরিপূর্ণ বিবাহ শাদীও করে নাই, পরিপূর্ণভাবে একজন যুবক ওই মরুভূমি দিয়ে চলতিছে রোজা হালাতে। এদিকেও মানুষ নাই, ওদিকেও মানুষ নাই, 50 কিলোমিটার একেবারে মরুভূমি। প্রতিমধ্যে একবারে মরুভূমির মাঝখানে একজন যুবক, টকবকে যুবতী একজন দেখার পর ওই যুবক যে ওখান থেকে চলে গেল, যুবকের সাথে কোনো প্রকারের জিনা করলো না, কোনো খারাপি কোনো কাজ করলো না, কোনো অন্যায় করলো না, কোনো অবিচার করলো না। আপনারাই বলেন ওই ব্যক্তি, ওই যুবক ইচ্ছা করলে যুবতীর সাথে খারাপ কাজ করতে পারতো কি পারতো না? কেন করে নাই? তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর ভয়কে মনের মধ্যে ঢুকাইয়া ওই ব্যক্তি রোজা রইছে। কথা বলেন ঠিক কি না? কেন রোজা রইছে? আল্লাহকে খুশি করার জন্য। মুসলমান, 5 নাম্বার কথা শুনে নেন। ওই ব্যক্তি রোজা রয়েছে, রোজা রাখার পর রহমাতুল্লিল আলামিন বলেন, ইফতারির সামনে রেখে যখন বসে গেছো, 10 প্রকার 12 প্রকার আইটেমের ফলমূল সামনে হাজির হয়ে গেছে। এগুলো পেয়েই ইফতারের সময় তুমি পরিপূর্ণভাবে পরিপূর্ণ পেটটাকে লোড দিয়ে তুমি খেও না। কি পরিপূর্ণ লোড দিয়ে খায়ও না। কারণ কি? বলে দিনটা পর তুমি রোজা রেখেছো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এখন যদি তুমি ওভারলোড দাও তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে। যারা হুন্ডা চালায় তারা বুঝবে, যখন হুন্ডাকে স্টার্ট দেয়, স্টার্ট দেওয়ার পরেই যদি ওই ব্যক্তি গিয়ার 4টাই ঠাস ঠাস করে মেরে দেয়, হুন্ডা কি দৌড় দেবে না? জায়গায় বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না, হুন্ডা চলবে না। পরিপূর্ণ ফুল গিয়ার যদি মেরে দেয়, হুন্ডা কি চলবে? হুন্ডা দাঁড়া হয়ে যায়। বলে কেন? বলে স্টার্ট দিয়ে প্রথম তোমার কাজ হচ্ছে প্রথম একটা গিয়ার দাও, একটু চলার পর আবার দ্বিতীয় গিয়ার দাও, আবার তৃতীয় গিয়ার দাও, আস্তে আস্তে তোমার গিয়ারটাকে বাড়াও, তাহলে তোমার হুন্ডা ঠিক থাকবে, তোমার কন্ট্রোলে থাকবে। এরপরে তুমি যত প্রয়োজন তত গিয়ার দিবে, প্রয়োজনে হুন্ডা তোমাকে রাইখা দৌড় দেবে, এরপরে হুন্ডা বন্ধ হবে না। ঠিক তেমনই একজন রোজাদার ব্যক্তি যখন ক্লান্ত হয়ে পড়ে, ইফতারির সামনে আসার পরে যে যেন সামান্য খাবার ইফতার করে, এরপরে নামাজ আদায় করে যেন আস্তে আস্তে বাড়তি খাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়, নাহলে সে ইফতারের সময় ওভারলোড করলে সে ক্লান্ত হয়ে পড়ে যাবে। রহমাতুল্লিল আলামিন বলেন, রোজা এজন্যই দেওয়া হয়েছে যে সমস্ত ধনী মানুষ আছে তারা যেন বছরের মধ্যে একবার বুঝতে পারে গরিব মানুষ কিভাবে অনাহারে জীবনটা কাটায়, কিভাবে গরিব মানুষ ক্লান্ত অবস্থায় থাকে, কিভাবে না খেয়ে থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ধনী মানুষ রোজা রাখবে সে যেন বুঝতে পারে গরিব মানুষের হালাতটা কেমন। গরিব মানুষ যে না খেয়ে থাকে, দরিদ্র মানুষ যে না খেয়ে থাকে, এই জিনিসটা তো ধনী মানুষ 3 বেলা খাবার খাওয়ার কারণে বোঝে না। এই মাহে রমাদানের রোজা যেন রেখে ওই ব্যক্তি বুঝতে পারে গরিব মানুষ, ধনী মানুষ, হত দরিদ্র মানুষ কিভাবে জীবনটা কাটাচ্ছে। এজন্যই রোজা দেওয়া। ও যুবক, আমি আপনি রোজা রাখি না, রোজা থেকে গাফেল হয়ে গিয়েছি। বাপ মা বেশি কথা বলার পরেও আমি আপনি রোজা রাখি না। রোজা সম্পর্কে জানোনি? ও রোজাদার, ও বিরাজবে রোজাদার ভাইয়েরা, মা বোনেরা, কথাটি ভালো করে শুনে নেবেন। এবং একটা হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটা রোজার দাম কত জানোনি? একটা রোজার দাম এত যে পাখি, উড়ান্ত পাখির মধ্যে সব থেকে বেশি হায়াত পায় কাক। কিসে বলেন? কাক যে কা কা করে, এই কাকে সব থেকে হায়াত বেশি পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা উড়ন্ত পাখির মধ্যে সব থেকে বেশি হায়াত পায় একটা কাক। এই কাকের জন্ম থেকে উড়া শুরু করেছে, যুবক হয়েছে, বৃদ্ধ হয়েছে, এরপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যত দূর যায়, এর থেকে যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত একটা রোজা রাখার বিনিময় জাহান্নাম থেকে একজন মানুষ এত দূরে চলে যায়। হায়াতুল হাইওয়ানের মধ্যে আছে একটা কাক,
1000 বছর পর্যন্ত বাঁচে। কয় হাজার বলেন? 1000 বছর পর্যন্ত একটা কাক বাঁচে। একটা রোজা যে ব্যক্তি রাখে তার থেকে জাহান্নাম 1000 বছরের দূরত্ব হয়ে যায়। আজ আমি আপনি রোজা রাখি না, অথচ রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে যখন একজন মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, জাহান্নাম তাকে গ্রাস করতে আসবে, জাহান্নাম তাকে ভক্ষণ করতে আসবে, সামনে সে ঢাল হইয়া একটা রোজা তার সামনে দাঁড়া হইয়া যাবে। দাঁড়া হইয়া বলে, ভাই এ জাহান্নাম, আমাকে এই ব্যক্তি, আমি একজন রোজা, আমাকে এই ব্যক্তি রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাসরের ময়দানে রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের সমস্ত প্রকার নেক আমল ফেরেশতাকে দিয়ে দেবে। ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার ওই ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি ভালো কাজ করেছে, ভালো কাজের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি তাসবিহ তাহলিল করেছে, তাসবিহ তাহলিলের সওয়াব দিয়ে দাও। ওই ব্যক্তি যত প্রকারের গুনাহ, যত প্রকারের আমলগুলি করেছে, নেক আমলগুলি করেছে, ওই ব্যক্তিকে দিয়ে দাও। তবে ফেরেশতারা একটা কথা শুনে নাও, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ওই ব্যক্তি আমাকে সন্তুষ্টি করার জন্য, ওই ব্যক্তির পিপাসা লেগেছে এরপরও খাই নাই, ঘরের মধ্যে একজন মানুষ থাকার পরও খাই নাই, জিনা করে নাই, ব্যভিচারী করে নাই, চোখের গুনাহ করে নাই, কানের গুনাহ করে নাই, মুখের গুনাহ করে নাই। ওই ব্যক্তি ঠিক মতো খাবার খেয়েছেন, হালাল খাবার দিয়ে ইফতারি করেছেন, হালাল খাবার দিয়ে রোজা রেখেছেন, হারামের দিকে কখনো যায় নাই। ওই ব্যক্তি আমাকে রাজি খুশি করার জন্য ওই ব্যক্তি রোজা রেখেছে। ওই ব্যক্তির রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে দেব।